হরে কৃষ্ণ। আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি পানিহাটি দণ্ড মহোৎসব দেখবো বলে। এখন পৌঁছে গেছি আমরা পানিহাটিতে। এই রাস্তা দিয়ে এখন হেঁটে যাচ্ছি, দণ্ড মহোৎসব হচ্ছে যেখানে, সেই স্থানে। এই ফেস্টিভ্যালটাকে অনেকে আবার চিরা দইয়ের উৎসবও বলে, কারণ চিড়ে দই হচ্ছে এই দণ্ড মহোৎসবের এক গুরুত্বপূর্ণ অংশ। এই উৎসবের পিছনে রয়েছে একটি প্রাচীন মনোমুগ্ধকর ইতিহাস। বলা হয় প্রায় 500 বছর আগে শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রিয় সঙ্গী নিত্যানন্দ প্রভু এখানে দণ্ড মহোৎসবের সূচনা করেন। সেই সময় রঘুনাথ দাস গোস্বামী নিত্যানন্দ প্রভুর দর্শনে এসেছিলেন, আর তখন রঘুনাথ দাস গোস্বামীকে নিত্যানন্দ প্রভু দণ্ড প্রদান করেন যে সকল ভক্তদেরকে চিরা দই খাওয়ানোর। সেই থেকে এই মহান উৎসবের প্রচলন। আমরা এখন প্রায় দণ্ড মহোৎসবের অনেকটা কাছেই চলে এসেছি, তাই দেখুন এখানে কি সুন্দর পালা কীর্তন হচ্ছে। আমরা এখন দণ্ড মহোৎসব তলায় পৌঁছে গেছি। আপনারা সামনেই দর্শন করছেন গৌরনিতাই ও জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা মহারানী। আর তার পাশেই রয়েছে সেই বটবৃক্ষ, যে বটবৃক্ষের নিচে 500 বছর আগে নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাস গোস্বামীকে এই চিরা দই দণ্ড দিয়েছিলেন। আজকে মেন মন্দির থেকে গৌরনিতাইকে এই বটবৃক্ষের নিচে বসানো হয়। এখানে অনেকেই চিরা দই ভগবানকে ভোগ নিবেদন করছেন। বলুন শ্রী শ্রী গৌরনিতাই কি জয়। আর তার পাশেই নাট মন্দিরের সকল ভক্তরা বসে নাম কীর্তন করছেন। আর পাশেই রয়েছে সেই বটবৃক্ষ, এই 500 বছরের দিব্য বটবৃক্ষ, যা স্বয়ং মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণ ধূলি ধন্য। আসুন সেই বটবৃক্ষ, সেই দিব্য বটবৃক্ষকে স্পর্শ করে একটু প্রণাম করে নিন। আজকে দণ্ডবত প্রণাম করার মতো এখানে জায়গা নেই, কারণ প্রচুর ভক্ত সমাগম। অসংখ্য ভক্তরা এখানে এসছে দূর দূরান্ত থেকে। গঙ্গার একদম তীরেই অবস্থিত এই দণ্ড মহোৎসব তলা। কি অপূর্ব দেখতে এই জায়গাটা। আজকে একদম লোকের লোকারণ্য, যেদিকেই যত দূর চোখ যায় সেদিকেই শুধু লোক আর লোক, কারণ কত দূর দূরান্ত থেকে ভক্তরা আজকে এসছে এই দণ্ড মহোৎসব তলার দর্শন লাভের জন্য। এরকম আরো ব্লগ দেখার জন্য আমাকে ফলো করুন। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। হরে কৃষ্ণ।